जाने मन निसारम बना में हुसैन मुना में गुलामान हुसैन शाहस्त हुसैन बादशाहस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन सरदाद नदाद दस्त दरदस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन। आज 31 जुलाई 2025 इंग्रेजी साल रोज बृहस्पतिवार परम प्रेममय पुरुषोत्तम महाजुगावतार चिरागे चांद शरीफ पीर मुर्शिद रहनुमा কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী প্রতিষ্ঠিত ফকিরনি দরবার শরীফের সাপ্তাহিক মাহফিল উদযাপিত হচ্ছে। পীর ও মুর্শিদ শরাবে শাহেনশাহে আজিজি মারিফতের সূর্য ফকির কুলের সর্দার মস্তান কুলের সর্দার পীর ও মুর্শিদ রাহেনুমা কালান্দার বাবা বেদম ওয়ারসি আল জাহাঙ্গীর বাবার আদেশে আমি দুটো কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার পূর্বে ফকিরনি দরবার শরীফের আশেক সাধক এবং গবেষক জনাব আরিফ রাসেল আহমেদ ওয়ারসি এবং জনাব আনিসুর রহমান জাফরি অত্যন্ত চমৎকারভাবে আপনাদের সামনে সাবলীল বক্তব্য উপস্থাপন করেছেন। যে বিষয়টি সম্পর্কে আমি আপনাদেরকে সাথে একটু আলোচনা করতে চাই সেই বিষয়টি আমাদের মুখে আমাদের জবানে আমাদের দর্শনগত আলোচনার দিক দিয়ে সবাই আলোচনা করে থাকে, সবাই এই বিষয়টা সম্পর্কে খুব বেশি বলেন, কিন্তু আসলে এর রহস্য যে কত গভীর কত ঊর্ধ্বে সেটা আমরা অনেকে অনুধাবন করতে পারি না। আর সেই কনসেপ্টটার নাম হচ্ছে বিশ্বাস। শুনতে কেমন লাগে যেটা তো সবাই আমরা জানি, যেটা আরবিতে বলা হয় যাকে ঈমান, বাংলায় বলা হয় বিশ্বাস, ইংরেজিতে বলা হয় বিলিফ। খুব ছোট্ট তিনটা শব্দ, বিশ্বাস। অথচ কোরআনুল কারীমের যত ইবাদত বন্দেগী কর্ম প্রচেষ্টা যত কিছুই আপনাকে আদেশ রূপে উপদেশ রূপে নির্দেশ রূপে আপনাকে আমাকে দেওয়া হয়েছে, তার প্রধানতম কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদেরকে বিশ্বাসী হইতে হবে। লুক, ব্যাপারটা খুব ছোট্ট, আপনাকে আমাকে বিশ্বাসী হইতে হবে। তাহলে আপনি কাউন্টার পার্টে যা প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমরা বিশ্বাসী নই? যদি আমরা বিশ্বাসী না হইতাম তাহলে কি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম? যদি আমরা বিশ্বাসী না হইতাম তাহলে কি আমরা রোজা রাখতাম? যদি আমরা বিশ্বাসী না হইতাম তাহলে কি আমরা প্রতি বছর হজ করতাম? যদি আমরা বিশ্বাসী না হইতাম তাহলে কি আমরা প্রতি বছর কোরবানি করতাম? যদি আমরা বিশ্বাসী না হইতাম তাহলে কি আমরা থোতার নিচে এক মুষ্টি দাড়ি রাখতাম? যদি আমরা বিশ্বাসী না হইতাম, আপনি এগুলো কি বলছেন আবুল? যদি আমরা বিশ্বাসী না হইতাম তাহলে কি আমরা জোব্বা পাঞ্জাবি কুর্তা টুপি দাড়ি রাখতাম? যদি আমরা বিশ্বাসী না হইতাম তাহলে কি আমরা দান সদকা এগুলো করতাম? এই দেখেন আমরা সব করছি, তাহলে তো আমরা বিশ্বাসী, তাই না? না, মোটেও না, কখনো। প্লিজ, বিশ্বাস নামক শব্দটাকে ছেলে খেলা মনে করা যাবে না। প্রথমত, ঈমান নামক কনসেপ্টটাকে এই কনসেপ্টটা নিয়ে তো ছিনিমিনি খেলার অবকাশ নাই। এটা ছেলের হাতের মোয়া নয়। বিশ্বাসটা কোথায় থাকে এবং কতটুকু
বিশ্বাসের বলয়ে আপনি নিজেকে আলোড়িত করেছেন, অলংকৃত করেছেন, সেটা কিন্তু একটি বিচার্য বিষয় থেকেই যায়। আপনার বিশ্বাস আপনাকে কতটুকু উন্নত করতে পেরেছে, আপনার মন মানসিকতাকে কতটুকু উন্নত করতে পেরেছে আপনার বিশ্বাস। যেমন আপনি বলবেন আমি বিশ্বাসী, তাই আমি 5 বেলা 5 ওয়াক্ত মসজিদে যাই। ওকে, ফাইন। সো হোয়াট ইজ দ্য আউটকাম? আপনার বিশ্বাস আপনার 5 ওয়াক্ত নামাজ এনে দিয়েছে, কিন্তু আপনি মননশীলতায়, মানসিকতায় কতটুকু বিশ্বাস আপনি হোল্ড করেন, ধারণ করেন। নামাজ পড়ার 10 মিনিট পরেই তো আপনার বিশ্বাস ওলট পালট হয়ে যায়, আপনার বিশ্বাসের জগতে ঘূর্ণিঝড়ের আবির্ভাব হয় না? নামাজের সময় তো আপনার বিশ্বাসের জগতে ঘূর্ণিঝড় ওঠে, নামাজের পরে তো অনেক দূর কি বাত। পৃথিবীতে আমরা কয়জন মানুষ আছি যে ঠায় নামাজে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই সময় ভূমিকম্প হইল, আমি ঠায় নামাজে দাঁড়িয়ে থাকলাম এই বিশ্বাসে যে আল্লাহ তোমার সামনে আছে, আমাকে বাঁচাবে, আমি দাঁড়িয়ে থাকলাম। লোক নিজের অক্ষমতা এবং অপর্যাপ্ততাকে স্বীকার করতে হবে, তা না হলে কিচ্ছু জানতে পারবেন না, শিখতে পারবেন না, ধারণ করতে পারবেন না। আমরা আমাদের অক্ষমতা, অপর্যাপ্ততাকে আগে স্বীকার করতে হবে। এই বিশ্বাস মানুষকে মহাপুরুষ বানায়। এই বিশ্বাস অসুস্থ মানুষকে সুস্থ করে। এই বিশ্বাস অস্থিরতা যুক্ত মানুষকে স্থির করে। এই বিশ্বাস সমস্ত সন্দেহের ঘরে তালা মেরে আত্মদর্শনের ঘরে নিয়ে যায়। এই বিশ্বাস আত্মশুদ্ধির পথে আপনাকে নিয়ে যাবে। এই বিশ্বাস আপনাকে তিলে তিলে, ধাপে ধাপে নিজেকে পুড়িয়ে পুড়িয়ে ছারখার করে এক নতুন আমিতে রূপান্তরিত করবে, যে আমি আপনার আদি স্বরূপ এবং ঈশ্বর যেই রূপের সাক্ষী। কিন্তু আমরা খুব বেশি পরিমাণে এই বিশ্বাস নামক ধনটাকে, এই সম্পদটাকে, এই খনিটাকে পায়ে লাথি দিয়ে একটা সৈনিক কাঠামো, একটা সিস্টেম, একটা কাঠামোকে, একটা বাহ্যিক কাঠামোকে খুব বেশি আঁকড়ে ধরে আছি। আমাদের চিন্তা চেতনা হচ্ছে কিভাবে বাহিরের এই কাঠামোটা, এই নিয়মটা সুন্দরভাবে কোনো মতে এটাকে সম্পন্ন করা যায়। আমাদের দৃষ্টিশক্তি সবসময় বহির্মুখী, বাহিরের দিকে। আমরা কখনো আমাদের নিজেদের ভেতরে দৃষ্টি নিক্ষেপ করতে পারি নাই। কখনো আমাদের দৃষ্টি আমাদের নিজের ভেতরেই আমরা দিতে পারি নাই। কিন্তু বিশ্বাস নামক ধন থাকে আপনার ভিতরে। এই বিশ্বাস নামক খনি, যে খনি থেকে সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে, আবিষ্কার হচ্ছে, দর্শন হচ্ছে, বিবর্তিত হচ্ছে, সেটা আসলে আপনার অস্তিত্বের বাহিরে। যেমন এই বইটা, এই মোবাইল ফোনটা, এই ফ্যান, টিভি, অন্য মানুষ, এই বস্তু জগতের কোটি কোটি বস্তুর মধ্যে বিশ্বাস থাকে না। বিশ্বাস থাকে আপনার নিজের দৃষ্টিভঙ্গির ভেতর। আপনার অন্তরাত্মায় থাকে সেই খনি, যে খনির নাম হচ্ছে মুক্ত বিশ্বাস। তো আপনি বিশ্বাসী হওয়ার জন্য বাহিরে নয়, আপনার নিজের ভেতরেই আপনাকে ঢুকতে হবে। ছোট্ট একটা প্রেসক্রিপশন, কিন্তু এটাকে আঞ্জাম দিতে হলে আমাদের কতই না কাঠ খড় পড়াইতে হয়। দৈনন্দিন জীবনে আমাদের সমস্ত চিন্তা চেতনার দৃষ্টি থাকে বহির্মুখী। আমাদের সমস্ত শক্তি আমরা অপচয় করছি বাহিরের দিকে, আমাদের সেন্স এন্ড ফ্যাকাল্টিজের ম্যাক্সিমাম শক্তি প্রয়োগ করার মাধ্যমে। নিজের
নিজের দৃষ্টিভঙ্গিকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি এবং পরিচ্ছন্ন করার বিষয়ে আমরা একেবারেই বেখবর। নিজের মধ্যে কি আছে বা নিজের মধ্যে কি নাই সেটা বিচার করার সময় আমাদের হাতে একদমই নাই, একদমই নাই। আপনি বিশ্বাস করেন, আপনি 24টা ঘন্টা আজকের দিনটাই আপনি গত 2টা ঘন্টা 3টা ঘন্টা কি 4টে ঘন্টা অথবা দিনের শুরু থেকে আপনি আপনার চিন্তাগুলোকে আবার একটু মেমোরাইজ করেন, রিকল করেন, পুনরায় মনে করার চেষ্টা করেন। আপনি সারাদিনে কি কি চিন্তা করেছেন, দেখবেন সব আপনি ধ্বংসাত্মক চিন্তা করেছেন, নেতিবাচক চিন্তা করেছেন। সেই চিন্তার মধ্যে হিংসা ছিল, কাম ছিল, ক্রোধ ছিল, অহংকার ছিল, নিজের ক্ষুদ্র স্বার্থ ছিল। এই চিন্তা চেতনা গুলোর মধ্য দিয়ে আমি বারবার 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 আবর্তিত হচ্ছি। এই আবর্তন থেকে আমার দৃষ্টিভঙ্গিকে ফিরিয়ে এনে সামান্য সময়ের জন্য ভালো কিছু চিন্তা করতেই পারছি না, যেটা আমার জন্য আমি সামান্য একটু স্বার্থ ত্যাগ করে অপরের ভালো চিন্তা বা ক্রোধ দমন, অহংকার সাময়িকের জন্য দমন, হিংসাকে একটু সময়ের জন্য দমন, মানুষের ভালো চিন্তা করা নিজের চিন্তার চাইতে, একটু নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার চিন্তা করা, এই দৃষ্টিভঙ্গি আমার মধ্যে নাই। আমি দৃষ্টিভঙ্গি হোল্ড করছি, ধারণই করতে পারছি না, অথচ নিজেকে বিশ্বাসী বলে দাবি করছি। আসলে আমরা ঈশ্বরে বিশ্বাসী নই, আমরা খান্নাসরূপী শয়তানে বিশ্বাসী। আপনি আপনার দৃষ্টিভঙ্গিকে যেদিকে নিবেন, যেই বিষয়বস্তুর উপর আপনি বিশ্বাস করবেন আপনি তাই হবেন। এটা হচ্ছে বিশ্বাসের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র। বুঝেন, যেই শক্তি কখনো ধ্বংস হয় না, শুধু রূপান্তর হয়। জগতের দুটো শক্তি আছে, একটা হচ্ছে ঐশ্বরিক শক্তি, একটা হচ্ছে পাশবিক শক্তি। পাশবিক শক্তি, পাশবিক বিশ্বাস, পাশবিকতার বিশ্বাসের মানদণ্ডে সে ধাবমান, পাশবিকতার শক্তিতে বিশ্বাসী, আর হচ্ছে ঐশ্বরিক শক্তিতে বিশ্বাসী। দুজন মানুষই বিশ্বাসী, কিন্তু তার বিশ্বাস স্বার্থযুক্ত, তার বিশ্বাস স্বার্থমুক্ত। স্বার্থযুক্ত বিশ্বাস আপনার আমার ক্ষতির কারণ, আর স্বার্থমুক্ত বিশ্বাস আপনার আমার পরিশুদ্ধতা এবং সার্বজনীন আত্মস্বরূপ দর্শনের হেতু বা কারণ। তার মানে আমার আপনার ধ্বংসের জন্য আমি আপনি দায়ী। মানুষের ধ্বংস হয় তার দৃষ্টিভঙ্গির আলোকে, মানুষ ক্ষতিগ্রস্ত তার দৃষ্টিভঙ্গির আলোকে, তার চিন্তার আলোকে। তার চিন্তার কারণে সে ক্ষতিগ্রস্ত, অসুস্থ, দ্বিধাযুক্ত, হতাশ, রোগাক্রান্ত, রোগক্লিষ্ট, মৃত, ঘুমন্ত, অপদার্থ, পাপযুক্ত, নির্জীব, নিথর। কিসের কারণে? কারণ সে বিশ্বাস করতে পারছে না, ইতিবাচক বিশ্বাস ভঙ্গি এবং দৃষ্টিভঙ্গি সে ধারণ করতে পারছে না। তাই বাবা জাহাঙ্গীর তার শরীয়তি শয়তান এবং মারেফতি শয়তান এই রহস্যময় এবং উচ্চ স্তরের আধ্যাত্মিক বইটিতে লিখেছেন, সর্বপ্রথম একটি মানুষ আরেকটি মানুষকে যদি জাজ করে বা বিচার করতে চায়, তাহলে খুঁটিয়ে খুঁটিয়ে তার মন্দ দিকগুলো আগে তার চোখে পড়ে। কেন জানেন? কেন একটা মানুষের ভালো দিকগুলো তার চোখে পড়ে না, খুঁটিয়ে খুঁটিয়ে খারাপ দিকগুলো তার চোখে পড়ে? কারণ সে ওই নেতিবাচক বিশ্বাস হোল্ড করছে তার নিজের সত্তার অন্তরালে। আসলে সে অন্য মানুষের দোষ দেখছে না, সে নিজেরই দোষ দেখে বেড়ায় সবসময়। সবসময় সে নিজেকেই হীনমন্য ভাবে, সবসময় তার নিজের প্রতি নিজের আস্থা নাই, পজিটিভ আস্থা নাই,
সব নেগেটিভ। এই কারণে সে খুঁটিয়ে খুঁটিয়ে আরেকটা মানুষেরই নেগেটিভ দেখে, কারণ সে তো পজিটিভ দেখতেই পারবে না কোনো মানুষের। কেন? কারণ সে তো নিজেরই পজিটিভ দেখে না, অন্যেরও পজিটিভ দেখে না। সো মিস্ট্রি আপনার ভেতর হোল্ড করছে। আপনি কোন ভাবকে জাগাবেন? আত্মবিশ্বাসী হবেন? ভালো মন্দ কিছুকে এড়িয়ে ভালো কিছু দেখবেন, না ভালো কিছু এড়িয়ে মন্দকে দেখবেন? ইটস আপ টু ইউ, আপনার উপর ডিপেন্ড করছে। এখানেই রহস্য। রহস্য অন্য কিছুতে না, আপনি রহস্য, আপনার দৃষ্টিভঙ্গি রহস্য, আপনি নিজেই আপনার রহস্য। রোগের ঔষধ আপনার ভেতরেই, আবার রোগের পয়জন আপনার ভেতরে। আপনি কোন ভাবকে জাগাবেন, জাগিয়ে কি অসুস্থ হবেন না সুস্থ হবেন, এটা আপনার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে প্রাথমিক পর্যায়ে। যদি আপনি নেতিবাচক সিদ্ধান্ত নিয়ে অবিশ্বাসী হন, তাহলে খান্নাস আপনাকে পদে পদে সাহায্য করবে। খান্নাস তখন আপনার মুর্শিদ এবং পীর হবেন, রাইট? বিকজ ইউ চুজ দ্য ডেভিল, আপনি চুজ করেছেন শয়তানকে। কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি ফাইট করব, আমি বিশ্বাসী হব, তখন সেই মুহূর্ত থেকেই ঈশ্বর আপনার মুর্শিদ হবেন, নূর মোহাম্মদ মুস্তাফা আপনার গুরু হবেন। মানে আপনার কামেল সম্যক মুর্শিদ আপনার গুরু হবেন। প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত আপনাকে নিতেই হবে। আপনি কি অবিশ্বাসী হয়ে বাকি জীবন পঙ্গুত্বের জীবন কাটাতে চান, নাকি বিশ্বাসী হয়ে ঈশ্বর প্রাপ্ত হয়ে সর্বজনীন হইতে চান, সুস্থ হইতে চান, হতাশা যুক্ত আনন্দ পথের যাত্রী হইতে চান? যদি আপনি আনন্দময়ের পথের যাত্রী হইতে চান, তাহলে মুর্শিদ আপনাকে তৎক্ষণাৎ আপনাকে প্রতি পদে পদে সাহায্য করবে। হাঁটতে হবে আপনাকে আমাকেই, সাহায্য করবে, উঠে যাবেন পড়ে যাবেন, কিন্তু সাহায্য তিনি করবেন, কারণ তাকে আপনি মুর্শিদ রূপে মেনেছেন। এই কারণেই আমরা ব্যবহারিক ক্রিয়াকলাপ বা আমল যাকে বলছি সেটা তো করছি, কিন্তু যেই ভাণ্ডে মুক্ত বিশ্বাস রয়েছে সেই ভাণ্ড থেকে মুক্তি ফিরিয়ে নিয়েছি। যেই ভাণ্ড থেকে মুক্ত বিশ্বাস এবং ঐশ্বরিক বিশ্বাস সংগ্রহ করা যেতে পারে, সেই ভাণ্ডের কাছে না গিয়ে আমরা যে ভাণ্ড থেকে অবিশ্বাস, কুসংস্কার, কুপ্রথা, রোগ বালাই, হতাশা, দ্বন্দ্ব যে পাত্রে রয়েছে সেই পাত্রের দ্বারস্থ হচ্ছি। এখন আপনি যেই চুম্বকীয় শক্তির বলয়ে যাবেন, আপনি সেই চুম্বকীয় শক্তির আবেশেই আবেশিত হবেন। যদিও আপনার ব্যবহারিক ক্রিয়াকলাপ সুন্দর, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হচ্ছে না, কারণ আপনি দেখিতেছেন সুন্দর, আসলে নোংরা। দেখিতেছেন বাহিরে সুন্দর, কিন্তু ভাণ্ড নোংরা। এখন আপনি নোংরা ভাণ্ডকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। পরিষ্কার ভাণ্ডকে আকর্ষণ করে। আপনার ভাণ্ড তো দেহ নয়, হাত বা মাথা মুন্ডু নয়, হৃদয়। তাই দেহ এবং পোশাক পরিচ্ছদ আপাত দৃষ্টিতে সুন্দর হওয়ার ফলেও আপনার দৃষ্টিভঙ্গির কোনো ব্যবহারিক পরিবর্তন আসছে না, কারণ এখানে দেহ তো গৌণ, আপনি দেহকে মেইন এবং মুখ্য বানিয়েছেন। দৈহিক লেবাস এবং কাঠামোটাকে আপনি মেইন মনে করছেন, এটাই তো ভ্রম। আপনি জানেনই না যে কে আপনাকে আর আপনি কাকে আকর্ষণ বিকর্ষণ করছেন। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চেতনা, ওইটা আরেকটা চেতনাকে কানেক্ট করছে। ক্লিয়ার? এটাই হচ্ছে কানেক্টিভিটি। এই শক্তির বলয়ে আমরা সবাই আবদ্ধ। আমরা প্রত্যেকেই বিশ্বাস ধারণ করি, কেউ ইতিবাচক বিশ্বাস, সুস্থ বিশ্বাস, কেউ নেতিবাচক বিশ্বাস বা অসুস্থ বিশ্বাস। এই দুটার বাহিরে কেউ নয়। এখন কোরআন, বাইবেল, ত্রিপিটক, বেদ,
রামায়ণ, মহাভারত কি বলছে, বাবা জাহাঙ্গীরের লেখনী, মহাপুরুষদের লেখনী কি বলছে? কিচ্ছু না। তুমি বিশ্বাসী হও, নিজের পায়ে দাঁড়াও, একাকী হও। তুমি স্রেফ ইতিবাচক বিশ্বাসে বিশ্বাসী হও, শুদ্ধ চিন্তা করো, দৃষ্টিভঙ্গি বদলাও, নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলাও, খান্নাসি দৃষ্টিভঙ্গি বদলাও, নিজের আদি স্বরূপে যেতে চাও, নিজের প্রতি নিজে বিশ্বাস করো, ইতিবাচক বিশ্বাস আনো, পজিটিভ বিশ্বাস আনো, দাঁড়াও, সুস্থ হও, নিজেকে চেনো, ঈশ্বরকে জানতে পারবা। এই পুরো মেকানিজমটাই বিশ্বাসের ঘরে ঘটে। এই বিশ্বাস এমন এক শক্তি যেটা আপনাকে জারাজার খান্নাস থেকে ঈশ্বরে পরিণত করে দেয়। আমরা যে যোগ করি বা যোগা বা ধ্যান সাধনা, এই পুরোটাই বিশ্বাস। গুরুর গোলামি, গুরুর বাড়িতে গোলামি, গুরুর সেবা, পুরোটাই বিশ্বাস। ইসলাম কায়েম, নামাজ, রোজা, হজ, যাকাত, যে যা কিছুই করুক, এটা বিশ্বাস থেকে আসতে হবে, অথবা বিশ্বাসকে আরো উন্নত করার জন্য হইতে হবে। এখন পরিপূর্ণ বিশ্বাসের ধারক এবং বাহক যিনি, তিনি হচ্ছেন বা ঈমান। সো বা ঈমান, উনার কাছে গেলে আপনিও বিশ্বাসী হবেন। আর ইল্লাল ঈমান মানে ঈমান ছাড়া। বা ঈমান মানে হচ্ছে বিশ্বাসের সহিত, আর ইল্লাল ঈমান হচ্ছে বিশ্বাসের বাইরে। বা ঈমানের কাছে গেলে আপনিও বিশ্বাসী হইবেন, ইল্লাল ঈমানের কাছে গেলে আপনিও ইল্লাল ঈমানদার হবেন, মানে ঈমান ছাড়া হবেন। কিন্তু আপনি সবকিছুই করছেন, কিন্তু আপনি সবকিছুই করছেন, কিন্তু যখন পরীক্ষার সময় এসে যায়, তখন আপনার আমল আপনাকে বিশ্বাসী করতে পারল না, আপনি হতাশ হয়ে পড়লেন, আপনার অহংকার জেগে উঠল, আপনি স্বার্থ শূন্য হতে পারলেন না, আপনার ইগো, আপনার ক্রোধ, আপনার হিংসা, আপনার আমল দিয়ে ওটাকে বিলীন করতে পারলেন না। আপনার রোগ আপনার অন্তরে থেকেই যাচ্ছে, থেকেই যাচ্ছে। কেন? কারণ আমরা ঈমানের সামান্যতম, বিশ্বাসের ঘরের সামান্যতম যত্ন না নিয়ে ঘূর্ণিপাকের মতো কোনো উদ্দেশ্য ছাড়াই বাহিরে আমল 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 নিয়ে ব্যস্ত। কিন্তু এই আমল আমাকে ঐশ্বর্যশালী করতে পারছে কিনা, মুক্ত করতে পারছে কিনা, সন্দেহ থেকে দূর করতে পারছে কিনা, ক্রোধ হতাশা থেকে মুক্ত করতে পারতেছে কিনা, হিংসা প্রতিযোগিতাপূর্ণ মনোভাব থেকে মুক্ত করতে পারতেছে কিনা আমার আমল, সেদিকে কোনো নজর নাই, কোনো কারো চিন্তা নাই। আপনি কেন করছেন, কিসের জন্য করছেন? উত্তরে বলবে আল্লাহ পাক বলছে তাই করেছি। কেন? আরেকটু যদি গুতায়া বলি তাহলে বলবে কেন? উত্তর তো সহজ, জান্নাতে যায় হুর পরি গিলবো তাই করতেছি। জান্নাতে যায় হুর পরি গিলিবার জন্য ওনারা নামাজ কালাম করিতেছেন। ছি 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 ছি, লজ্জা করে না? লজ্জা হওয়া উচিত। এ কি বলে? মধুর নহর, দুধের নহর, অট্টালিকা পাবার জন্য আল্লাহকে ডাকছেন। ছি 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 ছি, লজ্জা করেন এগুলো বলতে আপনাদের? একটা বারো ঠোঁট জিহ্বা কেঁপে ওঠে না? এত বড় স্বার্থপর, এত বড় ডাকাতি, এত বড় হিংস্র আপনারা কি করে হতে পারেন আপনার ঈশ্বরের সাথে? আপনার ঈশ্বরের সাথে আপনারা এত বড় স্বার্থপর, স্বার্থবাজ কি করে হতে পারেন? তাকে একটিবার তাকে ডাকছেন হুর পরিবার লোভে। ছি 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 ছি। যিনি আপনাকে সৃষ্টি করে
করেছেন, যিনি আপনার সাথে প্রেম করতে চান, ভালোবাসা করতে চান, যার জন্য আপনার সমস্ত কিছু হওয়া উচিত, বন্ধনা, যাকে পাওয়ার জন্য, যাকে অনুভব করার জন্য, যাকে ফিল করার জন্য, সেদিকে মন না যাইয়া সামান্য কিছু ঠুনকো দুধের নহর, মধুর নহর, আঙ্গুর, বেদানা, হুড়পড়ি, অট্টালিকা, প্রাসাদ, এগুলোর জন্য না না না, এগুলো ইসলাম নয়, এগুলো ভোগ। ইসলাম কখনো ভোগ নয়, ভোগ কখনো ইসলাম হতে পারে না। এটা স্বার্থ। আমরা আল্লাহ পাকের সাথেও নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে পারি না, সাধারণ মানুষের কাছেও নিজের স্বার্থ জলাঞ্জলি দিতে পারি না, তাদেরকে ঠকাই। আল্লাহর কাছেও ইবাদত করি স্বার্থের জন্য, কিন্তু ত্যাগের জন্য কেউ নয়। কিন্তু এই ত্যাগটাই ইসলাম এবং ইসলামের রূপরেখা বলে বিবেচিত। এবং এই ত্যাগ কে শিখাবেন? যিনি ত্যাগী তিনি ত্যাগ শেখাবেন, রাইট? যিনি ইসলাম ধারণ করেছেন তিনি তো ইসলাম শেখাবেন, যিনি ইসলাম বুঝেছেন তিনি আপনাকে ইসলাম বোঝাবেন। এখন ইসলাম বলতে যদি আপনারা ঠুনকো একটা লেভেল হিসাবে ধরে নেন, ইসলাম বলতে আর কিচ্ছু না, আর কিচ্ছু না, শুধুমাত্র মসজিদে যেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর ধনীরা তো করতে পারবে না ওটা, গরিবরা শুধুমাত্র নামাজ পড়বে 5 ওয়াক্ত, আর শুধুমাত্র 30টা রোজা রাখবে, আর শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে। এই 3টা কাজের জন্য গরিবেরা আর বড় লোকরা আর দুটো বিষয়ে এক হবে। এর সাথে কি করবে? তার বছর বছর কাবা শরীফ তাওয়াফ করবে, আর একটা করে খাসি, গরু, দুম্বা একটা কিছু জবাই করে দেবে, আর টাকা পয়সা থাকলে যাকাত দেবে। এই কয়টা করতে পারলে তুমি ইসলাম। তো এই কয়টা যদি করতে পারলে আপনি ইসলাম হন, মুসলিম হন, তাহলে তো মাশাআল্লাহ সবাই ঈমানদার এই বাংলার বুকে। ইসলাম মানে প্রশান্তি। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন, এই আমলগুলো করে আপনার হৃদয় প্রশান্ত চিত্তের অধিকারী হচ্ছে কিনা, আপনি প্রশান্ত হচ্ছেন কিনা এই আমলগুলো করে। এই আমলগুলো করে আপনার হৃদয়ে কতটুকু প্রশান্তি আপনি ধারণ করতে পারছেন, কতটুকুর জন্য প্রশান্ত? আপনি বুকে হাত রেখে বলুন তো আপনি প্রশান্ত কিনা। প্রশান্ত মানে কি? তুষ্ট। প্রশান্ত কাকে বলে? প্রশান্তি কাকে বলে? আপনারা সুখ এবং প্রশান্তিকে জগা খিচুড়ি পাকিয়ে ফেলেছেন। সুখ আর প্রশান্তি নয়, প্লিজ আমাকে ক্ষমা করবেন, আপনারা ইসলাম বোঝেন নাই। মৌলভী সাহেবরা ইসলাম বোঝে নাই বাবা। মৌলভী সাহেবরা সুখ, ভোগকে শান্তির নাম দিয়েছে। ভোগ আর সুখ এক জিনিস, আর প্রশান্তি আরেক জিনিস। প্রশান্তি হচ্ছে সমস্ত বাসনা ছেড়ে দিয়ে শূন্য, রিক্ত, যার চাওয়ার কিছু নাই, পাবার কিছু নাই, হারাবার কিছু নাই, দেবার কিছু নাই, যে নিঃশর্ত মুক্ত, যার কোনো স্বার্থ সিদ্ধির কোনো চেতনা নাই। শুধুমাত্র প্রেম বিলিয়ে যাবেন, বিনিময়ে প্রেম চাইবেন না, তিনি নিঃস্বার্থ। এবার বলেন, আপনি কি ওই পদের হয়েছেন 70 বছর আমল করা? না, আপনি ভোগী। আপনি ভোগকে শান্তির নাম দিয়েছেন। আপনারা ভাবছেন হুড়পড়ি ভোগ করার নাম শান্তি। না না, হুড়পড়ি ভোগ করার নাম শান্তি না, হুড়পড়ি ভোগ করার নাম সুখ। কারণ বাসনা সেখানে রয়ে গিয়েছে। যেখানে বাসনা আছে সেখানে খামচি আছে, আর যেখানে বাসনা আছে সেখানে বাসনা পূর্ণ না হবার হতাশাও আছে। আর যেখানে হতাশা আছে সেখানে প্রশান্তি নাই, যেখানে প্রশান্তি আছে সেখানে হতাশা নাই। আপনারা দোজখে যেতে চান না, তার মানে আরাম চান, অথচ এই আরাম চাওয়ার নাম দিয়েছেন শান্তি। আসলে ওটা ভোগ। আপনারা কষ্ট পাইতে চান না, আপনারা আরাম চান। আপনারা কবরের আযাব চান না, আপনারা জাহান্নাম চান না, আপনারা জান্নাত চান, আর কবরকে ফুলের বাগান বানিয়ে দিতে চান। আসলে আপনারা সুখ চান, শান্তি চান না। যিনি শান্তি চায় তিনি স্বেচ্ছায় আযাবের ভার মাথায় দিয়ে নেয়।
যিনি স্বেচ্ছায় শাস্তি কাঁধে নিয়ে নেয় তিনি প্রশান্ত। কে শুনবেন বলেন তো? এরা সব মহাপুরুষ। একটা মৌলবী পাবেন না যে স্বেচ্ছায়, সব মহাপুরুষ স্বেচ্ছায় শাস্তি কাঁধে নিয়েছেন। একটা মৌলবীও স্বেচ্ছায় কোন শাস্তি কাঁধে নেয় নাই। সব মৌলবী ভোগী আর সব মহাপুরুষ ত্যাগী। বোঝেন না কেন? ঈসা রুহুল্লাহ স্বেচ্ছায় ক্রুশবিদ্ধ হয়েছেন, মনসুর হাল্লাজ স্বেচ্ছায় ফাঁসির কাষ্ঠে ঝুলেছেন, শারমাস্ত কল্লা দিয়েছেন, উসমান হারুনি স্বেচ্ছায় লাঞ্ছনা শুয়েছেন, বাবা জাহাঙ্গীর 92 সালে বাড়ি ভেঙ্গা শাস্তি বুকে মাথা পেতে নিয়েছেন, ইমাম হুসাইন কল্লা শহীদ হয়ে শাস্তি মাথা পেতে নিয়েছেন, মানে ত্যাগ মাথা পেতে নিয়েছেন। বরফের গজলা জমকাউসের পাক মাথা পেতে নিয়েছেন, ইমাম গাজ্জালি শাস্তি মাথা পেতে নিয়েছেন স্বেচ্ছায়, তবু করেননি কাউকে বকা বাদ্য গালিগালার শাস্তির ভয় দেখান নাই, নিজে শাস্তি নিয়ে গেছেন। ভগবান গৌতম বুদ্ধ নিজের কাঁধে শাস্তি নিয়েছেন, লোকনাথ ব্রহ্মচারী নিজের কাঁধে শাস্তি নিয়েছেন। কোন মাদ্রাসার মৌলবী, কোন আলেম, কোন উলামা, কোন কে নিজের কাঁধে শাস্তি নিয়েছে জীবনে একবার আর হাসতে হাসতে মানুষকে করেছে ক্ষমা? কাকে দেখাইতে পারবেন আপনারা? কিসের ইসলাম ইসলাম করেন? এটা সব মহাপুরুষ করেছে। আর সেই মহাপুরুষকে আপনারা কাফের বলেন? আর সেই মহাপুরুষদের, এই মহাপুরুষ যে ইসলাম এনেছে সেই ইসলামের নাম কি জানেন? ওটাই সুফিবাদ। তাই সুফিবাদী ইসলাম, ইসলামী সুফিবাদ। মোল্লার ইসলাম ইসলামও না, সুফিবাদ তো বহুত দূর কি বাত। এই সুফিদের ইসলামী ইসলাম আর ইসলামী সুফিবাদ, সুফিবাদী ইসলাম। কারণ এই সুফিদের ইসলাম হচ্ছে অন্তরে ধারণ করার পর প্রশান্ততা উপলব্ধি করা, নগদ। উনারা নগদ মানুষকে প্রশান্ত করে দেন, রিক্ত শূন্য করে দেন, মহাসার্বজনীন করে দেন, ঈশ্বরের সাথে দিদার করিয়ে দেন। মরার পরে না, মরার আগে জীবিত অবস্থায়। ভেরি মাচ প্র্যাকটিক্যাল, ভেরি মাচ প্র্যাকটিক্যাল। আপনি একবার তাকে ডাকবেন, ওই ডাকের ফিলিংস এখান থেকে পাইতে হবে। এটাই ইসলাম, ওইটা ইসলাম। ওটা ভোগ 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 ইসলাম নয়। ওটা সুরসুরি সুরসুরি, এক অজানা কামনা বাসনা রাজ্যে উদ্দেশ্যহীন ভাবে চলে যাওয়া। আপনি 70 বছর বন্দী করলেন 2-4টা হুড়পুরি ভোগ করার জন্য। কি করলেন জীবনে? কি করলেন জীবনে? এইটুকু একটু একটু খেললে 70 বছর কাটাইলেন। এখানেও দুনিয়াতেও কামনা বাসনা, জান্নাতেও কামনা বাসনা। বাসনা তো গেল না, বাসনা তো গেল না। এখানেও ব্যাংকে কোটি কোটি টাকা কামানোর জন্য পরিশ্রম করলেন, ওইখানেও সোনার অট্টালিকা চাইলেন। এখানেও বাসনা, ওখানেও বাসনা। বাসনা শূন্য কবে হবেন? লোভ কবে যাবে মন থেকে? কোন ইবাদত করলে লোভ যাবে? আর ইবাদতই তো করেন লোভের জন্য, আরে বন্দেগী তো করেন লোভে পয়রা। দেখছেন ইসলাম কত সূক্ষ্ম, কত কঠিন, অনেক কঠিন। এটাই নূর মোহাম্মদের ইসলাম। এই নূর মোহাম্মদ মুস্তাফার ইসলামকেই কেচি দিয়ে কেটে উমাইয়া শাসকরা 89 বছর ইসলাম প্রচার করলো, আর আব্বাসীরা 508 বছর ইসলাম প্রচার করলো। আর থাকে কি 600 বছর এখানেই শেষ। ইমাম হোসাইন কারবালায় শহীদ হলেন, মুহাম্মদ ইসলাম গেল খানকায়। ইমাম জয়নুল আবেদিনের হাত ধরে একটা মাত্র আওলাদ ছিল জীবিত, ইমাম জয়নুল আবেদিন। আর জয়নুল আবেদিন গেল খানকায়, আর পুরা ইসলাম জয় জয়ধ্বনি করলো ইয়াজিদে। পুরা ইসলামিক মুসলিম উম্মাহ